আমরা ভিক্ষা নিতে আসি নাই, আমরা এসেছি আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে। আইনে বিচার না করে পরবর্তীতে নতুন বিজিবি আইনে যখন আমাদেরকে বিচার করা হয়, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। ওই ব্যাপারে এই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের কাছ থেকে 1 মাসের সময় নিয়েছিলেন। ওনারা বলছেন যে আপনারা নতুন করে একটা দরখাস্ত দেন, আমরা মানবিক দিক বিবেচনা করে আমরা দেখি কি করা যায়। আমরা ভিক্ষা নিতে আসি নাই, আমরা এসেছি আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে, আমাদের চাকরি ফিরিয়ে নিতে। এটা কারো কোনো করুণা নয়, এটা আমাদের প্রাপ্য চাকরি। সুতরাং ওনার কথায় আমরা আশ্বস্ত হতে পারি নাই। তারপরে উনি বলেছেন একটা আবেদন দিতে। আমরা বলেছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় নেই, আমরা একটা আবেদন দিব। কালকে সকাল 10টার ভিতরে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে কোনো চাকরির ব্যাপারে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না আসে, আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং আগামীকালকে আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। সুতরাং আপনাদের মাধ্যমে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে জানিয়ে দিতে চাই, স্যার আপনি আমাদের ডিজি ছিলেন, আপনি সব কিছু জানেন। আপনার কাছে বিনীত অনুরোধ, আমরা অবহেলিত মিডিয়াত, আমরা চাকরিচ্যুত মিডিয়াত, আমরা অনেক কষ্টে দিনাতিবাদ করতেছি। আমাদের বিষয়টা আপনারা কালকে 10টার ভিতর আল্লাহর ওয়াস্তে সমাধান করে দিবেন। মানি না, মানব না, মানি না, মানব না, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাক্ষাৎ পাই নাই, উনি ঢাকার বাইরে আছেন, যার জন্য ওনারা সময় বলছেন কিছুটা সময় দেওয়ার জন্য। এই জন্যই আমরা আগামীকালকে 10টা পর্যন্ত আমরা সময় দিয়েছি। এর ভিতর যদি চাকরির ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা না আসে, আমরা আমাদের অবস্থান কর্মসূচিতে থাকব। আগামীকালকে 10টা বাজার সাথে সাথে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব এবং শত বাধা বিপত্তি আমরা অতিক্রম করে আমাদের কর্মসূচিতে ইনশাল্লাহ যাব।